যিনি রাজপাট শাসন করছেন তার চেয়ারে বসার কথা নয়। 20 দিন মুখ বুজে সহ্য করেছি, অবশেষে বিস্ফোরক প্রাক্তন মুখ্যমন্ত্রী। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে কি বললেন তিনি? বিধানসভা নির্বাচনে ভরাডুবির প্রায় 3 সপ্তাহ পর ফের বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, তৃণমূল কংগ্রেস আদতে ভোটে হারেনি, সাধারণ মানুষ তাদের পক্ষেই রায় দিয়েছিলেন, কিন্তু পরিকল্পিতভাবে তাদের হারিয়ে দেওয়া হয়েছে। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করেই ফলাফল ঘুরিয়ে দেওয়া হয়েছে। এমনকি তার নিজের কেন্দ্র ভবানীপুরেও তাকে জোর করে হারানো হয়েছে বলেই অভিযোগ করেন তিনি। রবিবার ফলতা উপনির্বাচনের ফল প্রকাশের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা সরাসরি নিশানা করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। নাম না করে তিনি বলেন, ভবানীপুরে কিভাবে জিতেছেন সেটা আদালতে বলবো, সাহস থাকলে ফরেনসিক রিপোর্ট করান, ইভিএম এর রিপোর্ট প্রকাশ হোক। তার অভিযোগ, ভোটের সময় একাধিক অনিয়ম হয়েছে এবং তা পরিকল্পিতভাবেই করা হয়েছে। তৃণমূল নেত্রীর দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়েছে। বিজেপি প্রশাসনের মদতে তৃণমূলের নেতা কর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। তার অভিযোগ, বহু কাউন্সিলর এবং নেতা গ্রেফতার হচ্ছেন, পার্টি অফিস দখল হয়ে যাচ্ছে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করতে দেওয়া হচ্ছে না। মমতার কথায়, প্রায় 2500 পার্টি অফিস দখল হয়ে গিয়েছে, পুলিশকে সামনে রেখেই সব হচ্ছে। অভিযোগ করতে গেলেও বলা হচ্ছে ওপর থেকে নির্দেশ রয়েছে। মমতা আরও অভিযোগ করেন, ভোটের পরবর্তী 20 দিন ধরে তৃণমূল কর্মীরা লাগাতার নির্যাতনের শিকার হয়েছেন। তার দাবি, বহু মানুষকে জোর করে পদত্যাগ করানো হয়েছে, কেউ কেউ আত্মত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। তার মতে, এটা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। নির্বাচন প্রক্রিয়া নিয়েও একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন মমতা। তার বক্তব্য, পশ্চিমবঙ্গের একমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা গিয়েছে। তিনি দাবি করেন, প্রায় 60 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। তৃণমূল লড়াই করে 32 লক্ষ নাম ফের তালিকাভুক্ত করালেও পরে বিজেপির পক্ষ থেকে আরও 7 লক্ষ নাম যুক্ত করা হয়। তার অভিযোগ, এরপরই শুরু হয় রিগিং। এমনকি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দফতর থেকেই ডেটা হ্যাকিং হয়েছে বলেও দাবি করেন তিনি। মমতার আরও অভিযোগ, বিজেপির কর্মীরা সিআরপিএফ এর পোশাক পরে কাউন্টিং হলে ঢুকেছিল, পাশাপাশি সংবাদ মাধ্যমের একাংশকে ব্যবহার করে আগেভাগেই বিজেপির জয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। তার মতে, পুরো নির্বাচনটাই ছিল পরিকল্পিত প্রহসন। তিনি বলেন, হারের জায়গায় জেতা, জেতার জায়গায় হার, এভাবেই প্রায় 150 আসনের ফল উল্টে দেওয়া হয়েছে। না হলে তৃণমূল 220 থেকে 230টি আসন পেত। ভবানীপুর কেন্দ্রের প্রসঙ্গ টেনে মমতা বলেন, ভোটের সময় তার এজেন্টদের আইডি কার্ড কেড়ে নেওয়া হয়েছিল। তার দাবি, তিনি প্রায় 13,000 ভোটে এগিয়েছিলেন, কিন্তু পরে পরিস্থিতি বদলে যায়। নাম না করে শুভেন্দুকে আক্রমণ করেন তিনি জানান, যিনি এখন গদিতে বসেছেন তাকে আমরা অনেক দিন ধরে চিনি। তিনি নিজে বসে ভোট লুট করছেন, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।